তো আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প ইবাদাতে অধিক পরিমাণ সওয়াব যে সকল ইবাদাতের মধ্যে দান করবেন, এর মধ্যে একটা দিন হলো জুম্মার দিন, শুক্রবারের দিন। এই শুক্রবারকে কেন্দ্র করে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আমরা সহজে করলেই অনেক সওয়াব পেয়ে যাব। এর মধ্যে একটা হলো শুক্রবারের দিন মসজিদে গমন করা, আগে আগে মসজিদে আসা। আগে মসজিদে আসার যে কি ফজিলত, বিশাল ফজিলত। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের দিন যে মানুষ আগে নামাজের জন্য মসজিদে প্রবেশ করবে, ওই মানুষটা একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। দ্বিতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানি করার, সাদকা করার সওয়াব দান করে দিবেন। তৃতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একটা ছাগল কুরবানি করার, দান করার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে প্রবেশ করবে, একটা মুরগি সদকা করার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে প্রবেশ করবে, একটা ডিম সদকা করার সওয়াব পেয়ে যাবে। এমনিভাবে ধারাবাহিকভাবে যে যার পরে আসবে তাদেরকে ওইভাবে সওয়াব বন্টন করা হবে। যে সময় খুতবা শুরু হয়ে যাবে, ওই ফেরেশতা তার খাতা বন্ধ করে দিবে, তার খাতা স্টপ হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে মানুষটা মসজিদে গমন করবে, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের আমল নামায় নেকগুলো লিখতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা একটা খাতা নিয়ে বসে থাকবে যে কে আগে আসলো, যে আগে আসলো একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ দান করবেন। আমাদের সমাজে কয়জন মানুষ আছে বলেন যে উট কুরবানি করবে? হ্যাঁ, কতজন আছে? কিন্তু আপনি যদি জুম্মার দিন আগে আগে মসজিদে আসেন, একটা উট কুরবানি, প্রথমে যদি আসেন তো উট কুরবানির সওয়াব, দ্বিতীয় আসলে গরু, এইভাবে ছাগল, এইভাবে সিরিয়ালে একের পর এক সওয়াব আল্লাহ দান করে দিবেন। এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন 2 জুম্মার নামাজ আদায় করে, এক জুম্মা থেকে আর এক জুম্মা, 2 জুম্মার নামাজ যখন আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জুম্মার মধ্যখানে যত গুনাহ হয় ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে আপনি এক জুম্মা পড়লেন, সামনে জুম্মা আবার পড়লেন, এই যে 2 জুম্মার মধ্যে যে গুনাহগুলো হলো, পাপগুলো হলো, আল্লাহ এই 2 জুম্মা পড়ার জন্য মধ্যের সব পাপগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এই সূরাতুল কাহাফ এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পুরস্কার দান করবেন, এত অধিক পুরস্কার দান করবেন, যে পুরস্কারের কথা নবীজি বর্ণনা করতে যে বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা, এত ভয়ানক ফিতনা যে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচিয়ে রেখো। দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা হবে। তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষকে সে জান্নাত জাহান্নাম দেখাবে, সে বৃষ্টি হতে বলবে বৃষ্টি হয়ে যাবে, ফসল থাকবে না মাঠে, ফসল হতে বলবে ফসল হয়ে যাবে। এগুলো দেখে মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে কেউ যদি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে। এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নূর দান করবেন, এমন নূর দান করবেন, এই নূর এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত তার চেহারায়, তার আমলের মধ্যে এমন নূর প্রকাশিত হতে থাকবে, অন্য কোনো আমল দিয়ে এত নূর পাওয়া যাবে না। এত নূর আল্লাহ দান করবেন।
এখানে শেষ নয়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তার পাপ মাফ করে দিবেন এবং ঈমানকে বৃদ্ধি করে দিবেন। এই সূরাতুল কাহফ তেলাওয়াতের এত ফজিলত, 4টা ফজিলত শুনিয়ে দিলাম। এরপরে কি হবে? কিয়ামতের ময়দানে ওই সূরা কাহফ তেলাওয়াতকারী তার এই সূরা কাহফের নূরে তার একেবারে চেহারাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে 5টি ফজিলত বললাম সূরাতুল কাহফ তেলাওয়াতের, শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে, মাগরিব পর থেকে শুক্রবারের দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সবাইকে তেলাওয়াত করা তৌফিক দান করুন, বলছে আমিন। যারা তেলাওয়াত করতে পারি না, অডিও প্লেয়ারে শুনবো। আশা করা যায় যে আল্লাহ অবশ্যই আমাদেরকে সওয়াব দান করবেন। তাহলে শুক্রবারের দিনের আমরা 3টা ফজিলত শুনলাম। 1 নাম্বার যে আগে আগে আসবে তার উট, গরু, দুম্বা এইভাবে সওয়াব আল্লাহ দান করবেন। 2 নাম্বার শুনলাম জুম্মার দিনে যদি জুম্মার নামাজ আদায় করি 2 জুম্মার মধ্যেকারের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার সূরাতুল কাহফ তেলাওয়াতের ফজিলত শুনলাম। 4 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5টি শর্ত পূরণ করতে পারে, শুক্রবারের দিন 5টি শর্ত পূরণ করতে পারে আর 5টি শর্ত পূরণ করে জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটি কদমে কদমে, কোন মানুষ যদি 5টি শর্ত পূরণ করতে পারে, শুক্রবারের দিন 5টা কাজ করতে পারে, তাহলে একটা কদম দিবেন। 1 কদমে 1 বছরের রোজার, 1 বছরের নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি টানা 1 বছর তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়েছেন এমন কি মনে আছে? সম্ভব না। আমরা তো অসুস্থ হয়ে যাই, অনেক সময় ব্যস্ততা থাকে, বিভিন্ন কাজকাম থাকে, হয় না। আবার যে রোজা রাখবো, সারা বছর চলে যায়, রমজান ছাড়া রোজায় রাখা হয় না। কিন্তু আপনি যদি শুক্রবারের দিন 5টি কাজ করেন, তাহলে নামাজে যখন আসবেন একটা কদম দিবেন, 1 বছর রোজা রাখার, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, শুক্রবারের দিন যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠবে, অর্থাৎ ফজরের সময় ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা আদায় করে নিবে। ফজরের নামাজ শুক্রবারের দিন এত গুরুত্বপূর্ণ, নবীজি বলছেন যত নামাজ আছে সকল নামাজের মধ্যে শুক্রবারের দিন ফজরের নামাজটা অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। যত নামাজ আছে এ সব নামাজের মধ্যে শুক্রবারের দিনের ফজরের নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি উত্তম। সারা সপ্তাহের নামাজ যত ফরজ আছে, যত প্রকার নামাজ আছে, এই সকল নামাজের মধ্যে শুক্রবারের ফজরের নামাজটা উত্তম নামাজ। এজন্য এই শুক্রবারের দিনের ফজরের নামাজের বিষয় আমাদেরকে সচেতন হতে হবে যে অন্য অন্য দিন যদিও কাজা হয়ে যায়, শুক্রবারে যেন কাজা না হয়। এজন্য চেষ্টা করা, অ্যালার্ম দিয়ে ঘুমানো। বাড়ি আলীকে বলা যায় ডেকে দিবা যদি ঘুম না ভাঙে, কেননা সকল নামাজের মধ্যে উত্তম নামাজ হলো শুক্রবারের দিনের 2 রাকাত ফজরের নামাজ। আর এই যে সুন্নত নামাজ আছে, এই ফজরের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে যে সুন্নত নামাজ, এই নামাজ সম্পর্কে নবীজি বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এজন্য অবশ্যই আমরা এই শুক্রবারের দিনের ফজরের নামাজ এবং এই সুন্নত নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার শর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করে নামাজের জন্য মসজিদের দিকে রওনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলে প্রতি কদমে কদমে 1 বছর নামাজ এবং রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর শর্ত কি? যে সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করা। 2 নাম্বার গোসল করা। এই 2 নাম্বারের মধ্যে আবার 3টা পয়েন্ট আছে। গোসল উত্তম রূপে করবেন, একটু শ্যাম্পু ব্যবহার করবেন, একটু সাবান ব্যবহার করবেন। এরপরে কি করবেন? উত্তম পোশাক পরবেন। আমরা নামাজে আসলে যেন তেন পোশাক পরে চলে আসি। অনেকে লুঙ্গি পরে, হাফ হাতা একটা গেঞ্জি পরে নামাজে চলে আসেন। আসলে নামাজ সম্পর্কে আমাদের গুরুত্বটা নাই। আমরা বুঝি না যে আমরা কার সামনে দাঁড়াচ্ছি। আসমান জমিন মালিকের সামনে আমি দাঁড়াচ্ছি, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই টেন্ডেন্সি, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে বাড়ির যেমন তেমন কাপড় পরে নামাজে দাঁড়াতাম না। আল্লাহর আদেশ, আল্লাহ কোরআনে আদেশ করেছেন যে তোমরা নামাজের সময় উত্তম পোশাক পরো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা যখন নামাজের দিকে ধাপিত হবে, উত্তম পোশাক পরিধান করবে, উত্তম বেশ, উত্তম পোশাক পরিধান করে তোমরা মসজিদের দিকে রওনা করবে এবং তোমরা খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? নামাজের জন্য যখন যাবে উত্তম পোশাক পরো, খাও পান করো, কিন্তু অপচয় করো না। এরপরে আল্লাহ বলছে, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। আর আল্লাহ কি বললেন? তোমরা নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো, খাও পান করো, অপচয় করো না, কেননা আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা করে নতুন পোশাক পরতেন। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন পোশাক পরতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ যারা ছিল, ছাত্র যারা ছিল, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন পোশাক পরেন, হুজুর এটা কি আপনার জন্য অপচয় হয়ে যায় না? এটা কি অতিরিক্ত হয়ে যায় না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার শাগরেদরা, ও আমার ছাত্ররা, তোমরা যে প্রশ্ন করেছো, আমি প্রতি ওয়াক্ত নামাজে নতুন নতুন পোশাক পরি। তোমরা কি জানো না, আমি যখন নামাজে দাঁড়াই আমার রব আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। আমি একজন কাপড়ের ব্যবসায়ী, সফল কাপড়ের ব্যবসায়ী, আমার অনেক কাপড় আছে দোকানে। আমার এত কাপড় থাকা সত্ত্বে পুরাতন পোশাক পরে আমি নামাজে আসবো, আমার বিবেকে বাধা দেয়। আমি তো আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আমার লজ্জা হয়, এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে আমি একটা করে নতুন পোশাক পরি। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজে নতুন পোশাক পরি। এজন্য আমরা নতুন পোশাক পরার সামর্থ্য না থাকলেও আমার বাড়িতে যেটা উত্তম আছে সেটা তো পড়তে পারি, এই আমলটা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার শুনলাম যে শুক্রবারের দিন গোসল করতে হবে উত্তম রূপে এবং উত্তম পোশাক পরতে হবে, সুগন্ধি লাগাতে হবে। 3 নাম্বার শর্ত, যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। 4 নাম্বার, ইমামের কাছাকাছি বসতে হবে। ইমামের কাছে কাছে বসে, আগে আগে বসে সামনে জায়গা নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা একটা ভুল করি, দেখবেন যে ওই পিছনে আসি পরে আসি, মানুষের কাঁধ ডেঙিয়ে ডেঙিয়ে সামনে যায়। এটা যে কত বড় গুনাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে অন্য মানুষের কাঁধ ডেঙিয়ে সামনে গেল, সে নিজেকে জাহান্নামের জন্য উপযুক্ত করে নিল। নাউজুবিল্লাহ। কত খারাপ কথা। এজন্য আপনি মসজিদে যখন আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়াবেন,
কারো ঘাড় ড্যাঙিয়ে কাউকে কষ্ট দিয়ে সামনে যাওয়া যাবে না। তাহলে 4 নাম্বার সত্য কি, যে সামনে সামনে এসে বসবেন। 5 নাম্বার, মসজিদে এসে অনর্থক কথাবার্তা না বলা, যতটুকু সম্ভব হয় নামাজ আদায় করা এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, খুতবা শোনা। জুম্মার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর জোহরের নামাজ 4 রাকাত। তো জোহর 4 রাকাত, জুম্মা কেন 2 রাকাত? এর কারণ হলো খুতবা শোনা ওয়াজিব। আপনি 2 রাকাত জুম্মা পড়লেন আর খুতবা শুনলেন, 4 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহ। তাহলে সত্য কয়টা? 5টা। 1 নাম্বার সত্য, 5টি সত্য ফলো করে 5টি সত্য পূরণ যদি করতে পারেন শুক্রবারের দিন, 5টি সত্য পূরণ করে মসজিদে যদি আসতে পারেন, প্রতি কদমে কদমে 1 বছর নফল নামাজ আদায় করার, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এর মধ্যে 1 নাম্বার, শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা। 2 নাম্বার, উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে বাড়ির থেকে বের হওয়া। 3 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার, ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার, কোনো কথাবার্তা না বলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি কেউ খুতবা শুনতে পারে। নবীজি বলছেন এই 5টি সত্য যদি কেউ মানতে পারে, প্রতিটি কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার ওই বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা কি খুব কঠিন আমাদের জন্য? কঠিন না, চাইলেই কিন্তু আমল করতে পারি, চেষ্টা করলেই হবে, কিন্তু আমরা করি না, জানি না, গুরুত্ব দিই না। তাহলে এই যে অল্প অল্প ইবাদত করব, কিন্তু বেশি বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে।